হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা সমস্ত কিছু ঠিকঠাক চলছে। আচ্ছা, তো আজকের যে ক্লাসটা তোমরা সকলে জানো, আজকের যে দিনটা, আজকে আমরা আরআরবির ক্লাস করছি। ঠিক আছে, আরআরবি এনটিপিসি ফেজ 1-এর পেপার আমরা করছি। ফেজ 1 অলরেডি এর আগে দুটো পেপার হয়ে গেছে, এটা 3 নম্বর ক্লাস হচ্ছে। ঠিক আছে, 3 নম্বর ক্লাস। এইটা হচ্ছে রিজনিংয়ের, এরপর ম্যাথ, কালকে তোমরা ম্যাথও দেখতে পাবে। ঠিক আছে, এই সেম পেপারের ম্যাথ। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, এটার যে পিডিএফ, আমাদের যে লেখা পিডিএফগুলো, এই পিডিএফগুলো আমরা দুটো ক্লাস একসাথে মিলে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে আমরা দিই। ঠিক আছে, মানে কি, এই যে মনে করো আজকে যে পেপারটা করছি, আজকে হচ্ছে 29 ডিসেম্বর 2020, শিফট 3। দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল পেপার যেটা রয়েছে 29 ডিসেম্বর 2020। এটা শিফট 3 নয়, আই থিঙ্ক শিফট 2 হবে বা কিছু হবে, আমি দেখে বলে দেবো। যে নম্বর শিফট হবে তোমরা ডেসক্রিপশন ইয়েতে পেয়ে যাবে, থাম্বনেল আর টাইটেলে তোমরা পেয়ে যাবে। আমি দেখে বলে দেবো কোন শিফট। মোট কথা এই টাইমটা 10:30 থেকে 12টা, বোধহয় শিফট 2 হবে যতদূর সম্ভব। ঠিক আছে, তো কত নম্বর শিফট আমি লিখলাম না। তো এই হচ্ছে ব্যাপার, 29 ডিসেম্বরের পেপার ছিল। আচ্ছা, এবার বলে রাখি, এইটা যেটা আমরা করছি, আমরা পুরো এক্সাম লেভেলে সলভ করব। তোমরা অলরেডি জানো, যারা অলরেডি আমাদের সাথে যুক্ত আছো, তোমরা জানো যে আমি এক্সাম লেভেলে একদম পুরো অ্যাপ্রোচে সলভ করব। যত তাড়াতাড়ি পারি আমি সলভ করব, যতগুলো কোশ্চেন থাকে সেইগুলো যেটুকু বোঝানো সেটুকু বোঝাবো। বাকি আমাদের একটা 10 টাকা পার ক্লাস হিসাবে, 10 টাকা পার ক্লাস হিসাবে একটা পেড ক্লাস আমাদের চলছে, যেটার ভ্যালিডিটি তোমাদের লাইফ টাইম রয়েছে। এখানে কি পাচ্ছ তোমরা? এখানে 60টা থাকবে ম্যাথের ক্লাস আর 50টা থাকবে রিজনিংয়ের ক্লাস। এবার তুমি যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করো, আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার সবই পেয়ে যাবে এবং কি সিলেবাস আছে না আছে সবগুলো পেয়ে যাবে। এবং সেই অনুযায়ী তোমাদের যে সিলেবাসগুলো দরকার, সেই সিলেবাসগুলো আমরা তোমাদেরকে প্রোভাইড করব এবং যতগুলো ক্লাস থাকবে ততগুলো ক্লাসের লিঙ্ক দেবো এবং ততগুলো ক্লাসে পেমেন্ট আমরা নেবো। ঠিক আছে, তো এইটা একটা নতুন ধরনের ইনিশিয়েটিভ, যেখানে তোমাকে প্রথম থেকে পুরো পয়সা আমরা চেয়ে নিচ্ছি না, তুমি পার ক্লাস বেসিসে পয়সা দিচ্ছ। ঠিক আছে, পরবর্তীকালে কি করব পরবর্তীকালে দেখা যাবে, বাট এখনকার জন্য এটাই যে তুমি নতুন ক্লাসে, মানে প্রত্যেক ক্লাসে পয়সা দিবে, প্রত্যেক ক্লাসের পয়সা তুমি পেয়ে যাবে, এই ক্লাস তুমি পেয়ে যাবে। যদি তোমার ভালো না লাগে তুমি কন্টিনিউ করবে না। ঠিক আছে, তো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এইটুকু হচ্ছে ব্যাপার। এইটুকু সামান্য কিছু বলে এবার আমি শুরু করব। যা প্রমোশন ছিল সব কিছু হয়ে গেল, এরপর আমি যে শুরু করব, আমি আর আটকাবো না। আমি একদম রিজনিংয়ে যতগুলো কোশ্চেন আছে ততগুলো করব। আমি বলে দিলাম এটা কি করছি, এটা আরআরবি এনটিপিসি ফেজ 1-এর পেপার। ঠিক আছে, ফিলিমসের, যেটা হচ্ছে গিয়ে রিজনিং পেপারটা আমরা করব এখন। তো চলো, এই যে 29 ডিসেম্বর 2020, আর কিছু বলার নেই, এবার ফটাফট আমরা কোশ্চেন শুরু করব। আচ্ছা, এনটিপিসির কোশ্চেনে টোটাল 100টা কোশ্চেন থাকে, তোমরা জানো। তো সে 100টা কোশ্চেনের মধ্যে হ্যাপাজেট হয়ে থাকে, এমন নয় যে প্রথমে পুরো রিজনিং চলে এলো বা প্রথমে পুরো ম্যাথ চলে এলো আলাদা সেকশন। তো আমিও এরকম করে এক একটা করে খুঁজবো, যেখানে রিজনিং আছে সে রিজনিং করব, বেরিয়ে যাব। ঠিক আছে, এই পিডিএফ বললাম তোমরা টেলিগ্রাম গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্কও আছে, নিজেদের আমাদের ফোন নম্বরও আছে, আর ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক আর প্লেলিস্টের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো আমি ফটাফট শুরু করি। একদম এক্সাম লেভেলে এক্সামে কীভাবে আমি অ্যাপ্রোচ করবো, সেই অ্যাপ্রোচে আমি অ্যান্সার করি। যেহেতু অফিসিয়াল পেপার, সেই জন্য অ্যান্সারও তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, বাট আমি যখন তোমাদেরকে করাচ্ছি, আমি নিজের প্রতি অনেস্ট থেকে বলছি, আমি অ্যান্সার দেখি না। আমি তোমাদেরকে যখন করাবো তুমি দেখতেও পারবে যে আমি করার পর আমি অ্যান্সার দেখবো, হ্যাঁ অফিসিয়াল অ্যান্সারের সাথে ম্যাচ করছে, তাহলে ঠিক আছে, এই বলে আমি এগোবো। আমি পুরো সলভ করে দেখাবো, আমি এমন বলবো না আছে দেখো তো 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার 2 তোমরা বের করে নেবে। চলো শুরু করা যাক। এটা রিজনিংয়ের কোশ্চেন মনে হচ্ছে। হ্যাঁ, রাম ইজ দ্য ব্রাদার অফ শ্যাম। তো রাম যে রয়েছে, রাম হচ্ছে ব্রাদার অফ শ্যাম। তো শ্যাম মেল না ফিমেল আমাকে বলা নেই। অ্যান্ড মহেশ ইজ দ্য ফাদার অফ রাম। তো এদের যে ফাদার সে হচ্ছে মহেশ। ঠিক আছে, তো মহেশও এরকমভাবে চৌকো বক্স করলাম। আচ্ছা, জগৎ ইজ দ্য ব্রাদার অফ প্রিয়া অ্যান্ড প্রিয়া ইজ দ্য ডটার অফ শ্যাম। তো শ্যামের যে ডটার সে হচ্ছে প্রিয়া, ডটারকে গোল করলাম। অ্যান্ড জগৎ ইজ দ্য ব্রাদার অফ প্রিয়া। তো প্রিয়ার যে ভাই সে হচ্ছে জগৎ, তার মানে শ্যামের আর একটা ছেলের নাম জগৎ। হাউ ইজ মহেশ রিলেটেড টু জগৎ? মহেশ রিলেটেড টু জগৎ। তো মহেশ অ্যারো মারবো মহেশের দিকে। জগতের যে বাবা বা মা হবে, তার যে বাবা, তার মানে দাদু, জগতের দাদু। তো আঙ্কেল, গ্র্যান্ডফাদার, ব্রাদার, ফাদার, গ্র্যান্ডফাদার আমাদের অ্যান্সার হচ্ছে, যেটা অফিসিয়াল অ্যান্সারের সাথে ম্যাচও করছে। ঠিক আছে,
নেক্সট কোশ্চেনে যাই। এটা এইচটিপি, এটা ম্যাথের কোশ্চেন। আগেরটা হয়ে গেল তোমার কোশ্চেন, আমি বলছি না জিকে কম্পিউটারের কোশ্চেন। এই একটা হচ্ছে ম্যাথের কোশ্চেন, ঠিক আছে। এই আবার হচ্ছে, আচ্ছা এইটাতে তোমার পিডিএফ দিতে কি সুবিধা, তুমি অফিসিয়াল পেপারগুলোর যে অ্যান্সারগুলো জিকে জিএস এর কম্পিউটারের অ্যান্সার সেগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ, এবং রিজনিং ম্যাথের সলিউশন তো পেয়েই যাচ্ছ, ঠিক আছে। সেই কারণেও আমরা পিডিএফটা তোমাদেরকে প্রোভাইড করছি। তো জিকে জিএস এর কোশ্চেন তোমরা এখান থেকে করতে পারবে। আমি খুঁজবো রিজনিং, এই যে রিজনিং এর কোশ্চেন রয়েছে, এই একটা 8 নম্বর কোশ্চেন। এবিসিডি আমি বলেছি কি এ মানে 1, বি মানে 2, সি মানে 3, ডি মানে 4। এবিসিডি দেখলে আমি এরকম করে নাম্বারিং করব, এ সি ই ই জি, তারপর আমাকে শূন্যস্থান আছে ড্যাশ 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 ড্যাশ, এ ই আই এম। এ মানে 1, ই মানে 5, আই মানে 9, এম মানে 13। দেখতে পাচ্ছ সবগুলোতে প্রথমে সবগুলোতে 1 আছে, তো এখানেও 1 বসার কথা। 2 3 5 আছে, তো এখানে 4 বসার কথা। 3 5, 3 2 5, 5 2 7, 7 2 9 বসবে, ঠিক আছে। প্লাস 2 করে এটা হচ্ছে, আর 4 3 7, 7 3 10, 3। তো এইখানে আমার প্লাস 3 করে এগোচ্ছে, এটা 0 করে কোনো কিছু এগোয়নি, এটা প্লাস 1, এটা প্লাস 2। তো এরকমভাবে আমার এগোচ্ছে। তো আমাকে এইটা বের করতে দিয়েছিল। তো 1 মানে হচ্ছে এ, 4 মানে হচ্ছে ডি, 7 মানে হচ্ছে গিয়ে জি, আর 10 মানে হচ্ছে জে। এ ডি জি জে, দেখো এ ডি জি জে অপশন 2 অ্যান্সার হচ্ছে। বেরিয়ে যাবো, অ্যান্সার ঠিক করবো, বেরিয়ে যাবো। আচ্ছা ওকে, এটা আমার রিজনিং এর কোশ্চেন। 7 চকলেট আছে এ বি সি ডি ই এফ জি, এই 7টা চকলেটের নাম দিয়েছে। আর তারা বট ডিফারেন্ট কস্ট, এদের দাম 40 টাকা 50 টাকার মধ্যে, এক্সক্লুডিং 40-50। তার মানে আমার দাম হচ্ছে 41 থেকে 49-এর মধ্যে আমার দাম হবে, বোঝা গেল এদের কস্ট, এই 7টা চকলেটের কস্ট। তো বাট নট নেসেসারি ইন দ্য সেম অর্ডার, কোনো অর্ডারে হবে তার কোনো মানে নেই। দ্য কস্ট অফ চকলেট সি ইজ 5 লেস দেন দ্যাট অফ ই। তো আমি 7টা চকলেট যে বলেছে 1 2 3 4 5 6 7, তো সব দিকে হায়েস্ট কস্ট, বেশি কস্ট যে আছে সেটা আমি এখানে লিখবো, আর সব দিকে কম কস্ট যেটা সেটা আমি এরকম করে লিখবো। আমি নিজের মতো একটা লিস্ট বানিয়ে নিলাম, যেখানে আমি বেশিটা এখানে লিখবো, যে কে মনে করো যে বলে দিয়েছে যে বিয়ের দাম বেশি সিয়ের থেকে, এরকম ভাবে, বুঝলে। তো দেখো আমি কিভাবে সলভ করছি, দেখো তোমরা যারা পারবে তারা তো পজ করে সলভ করো কোশ্চেনটা, বাকি যারা পারবে না তারা দেখো আমার অ্যাপ্রোচটা। দি কস্ট অফ চকলেট সি ইজ 5 লেস দেন চকলেট ই। দেখো সি এর যে চকলেটের দাম সেটা ই এর চকলেটের থেকে 5 কম বলেছে, তো সি তার মানে কম হবে ই এর থেকে, ঠিক আছে। কত কম হবে, 5 কম হবে, এরকম ভাবে আমি লিখে দিলাম। তো ই গ্রেটার দেন সি, তার মানে ই এইদিকে থাকবে আমার, আর সি এইদিকে কোনো একটা জায়গায় থাকবে, ঠিক আছে। এই জন্য আমি ই গ্রেটার দেন সি লিখলাম, আর -5 লিখে দিলাম, যে 5 বেশি আছে 5 কম আছে, আমি 5 দিকে বুঝে যাবো। দ্য কস্ট অফ চকলেট সি ইজ 5 লেস দেন দ্য চকলেট ই, ঠিক আছে। দ্য কস্ট অফ চকলেট এ ইজ প্রাইম নম্বর, তো এর যে কস্ট সে প্রাইম নম্বর। তো 41 থেকে 49-এর মধ্যে প্রাইম নম্বর কী কী হয়, 41 প্রাইম নম্বর, 42 প্রাইম না, 43 প্রাইম, 44 না, 45 না, 46 না, 47 প্রাইম, 48 না, 49 না। তো এর ভ্যালু আমার এই তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। আমি 3টে ভ্যালু লিখে দিলাম। দি কস্ট অফ চকলেট এফ ইজ 2 মোর দেন চকলেট এ, এফ এর যে তো এর থেকে 2 বেশি। তো আমি যদি সেই হিসাবে দেখি, তো এফ এর দাম কত হতে পারে, এটা এ যদি 41 হয়, বি এফ 43 হলে 45, 47 হলে 49 এফ এর দাম। তো এফ গ্রেটার দেন এ, সেই হিসাব থেকে আমার প্রমাণিত হয়ে গেল যে এফ এইদিকে থাকবে আর এ এইদিকে থাকবে কোনো একটার দিকে, ঠিক আছে। দ্য কস্ট অফ এফ ইজ মোর দেন ই, এফ ইজ মোর দেন ই, এটা এফ ছিল তাই তো, ভালো করে লিখি, এফ ইজ মোর দেন ই। তো এফ ইজ মোর দেন ই, তো আমি এফটা এখানে অ্যাড করে দিলাম, তার মানে এফ ই সি এরকমভাবে থাকবে। দি কস্ট অফ ডি ইজ অড নাম্বার, ডি হচ্ছে কি অড নাম্বার, তো অড নাম্বার মানে আমি বলে লেখার দরকার নেই, আমি বুঝতে পারছি 41 43 45 এরকম করে কতগুলো অপশন লিখবো আমি। দি কস্ট অফ জি ইজ 3 মোর দেন কস্ট অফ ডি, তো জি হচ্ছে বেশি ডি এর থেকে 3, সরি জি 3 বেশি, এ প্লাস 3 এইদিকে লিখবো আমি। কি বলে দিয়েছে দেখো, ঠিক বললাম কিনা, জি ইজ 3 মোর দেন দ্য কস্ট অফ ডি, তো জি বেশি তার মানে জি এইদিকে হবে, জি গ্রেটার দেন ডি। নান অফ দ্য চকলেট কস্ট 44, তো 44 কেউ কস্ট করে না, ঠিক আছে। তো আমার ছিল 41 থেকে 49, 41 42 43 44 45 46 47 48 49, টোটাল 9টা ছিল।
9টার মধ্যে 44 গেল মানে 8টা, বাকি 8টার মধ্যে আমার 7টা দাম হবে আর একটা ক্যান্সেল হবে কিছু, ঠিক আছে। দ্য কস্ট অফ চকলেট বি ইভেন নাম্বার, বি ইভেন বলে দিয়েছে, ঠিক আছে হলো। হুইচ অফ দি ফলোয়িং চকলেট ইজ কস্টিয়ার দেন ই, তাহলে আমাকে এরকমভাবে বের করতে হবে যে মানে অ্যান্সার বের করতে হবে এইটা। আমি দেখি এবার কিভাবে কি করা যায়। দেখো আছে এফ ই সি এফ এ, তো এফ এর আগে 1 2 3টে আমি দেখতে পাচ্ছি, তো 1 2 3, তো এফ এইখানে হতে পারে, এফ কোনো একটা জায়গায় হবে এইগুলোর মধ্যে, ঠিক আছে। এফ এইগুলোর মধ্যে কোনো একটা জায়গায় হবে, বাকি আমি জানি না যে এফ কোনখানে হবে। আমি যদি এফ এইখানে ধরি, কারণ এফ এর থেকে দেখো 1 2 3টে জিনিস আমি দেখতেই পাচ্ছি যে এফ এর থেকে ছোট হচ্ছেই, তো এফ এর থেকে 3টে জিনিস ছোট যখন হবে, ই সি আর এ, আবার ই এইদিকে সি এইদিকে, আমি দেখতে পাচ্ছি কি যে এফ এখানে ই সি যেটা রয়েছে, এফ এর ভ্যালু এইটা হলে 45 হবে, এই পজিশনে যদি বসে তাহলে 45। আমাকে আরেকটা কেস বানাতে হবে 2 3 4 5 6 7, ঠিক আছে। এফ আমি এইখানেও রাখতে পারি, এফ এর ভ্যালু এখানে হলে 49 হবে, কারণ কি দেখো আমি দেখতে পাচ্ছি 49 45 43 এই তিনটের মধ্যে একটা হবে। তো এফ এর ভ্যালু যখন আমি এইখানে ধরলাম, এখানে কিভাবে ধরলাম, কারণ কি দেখতে পাচ্ছি এফ এর পর ই সি এ 3টে আমাকে মিনিমাম রাখতে হবে, তো ওই জন্য আমি 3টে রাখলাম। এফ এর ভ্যালু 43 হতে পারে না, আমি কি বলেছি সব থেকে বেশি কস্ট এইখানে, তার মানে 49 কোনো না কোনো সময় এইদিকে হবে, আর কম কস্ট সেখানে মানে 41 এইদিকে হবে, বুঝে গেল। তো আমি 49 একে রাখতে পারি না, এখানে যদি 43 রাখি, 43-এর পর 1 2 3টে অপশন আমার হবে না, কারণ কি 41 থেকে 43 দুটো জায়গা হচ্ছে, সেই কারণে এখানে 45 হলো। এখানে 45 হলে এইটা 43 হবে, 44 বারণ করে দিয়েছে, এইটা 43 হয়ে গেল, এইটা 42 হয়ে গেল, এইটা 41 হয়ে গেল, ঠিক আছে। তো এবার যখন আমার এফ 45 ছিল, এ 43 ছিল, তো এ এইখানটাতে বসবে, আর এফ এর পর ই সি ছিল, তো ই সি এই জায়গায় বসে যাবে সেক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি ই আর সি এর মধ্যে ভ্যালু আমার 5-এর ডিফারেন্স হবে, ঠিক আছে। তো ই আর সি এর মধ্যে 1-এর ডিফারেন্স হচ্ছে, তো সেই কারণে এইটা আমার হবে না, এইটা আমার এলিমিনেট হয়ে গেল। তো সেক্ষেত্রে আমাকে দেখতে পাচ্ছি আমি এফ এর ভ্যালু 43ও হবে না, এফ এর ভ্যালু 43 হলে কোনো না কোনো সময় এইখানে বা এইখানে হবে, তাই আমি বুঝতে পারছি যে এইগুলো সব এলিমিনেট হয়ে গেল, এইটা এলিমিনেট হয়ে গেলে 43 এলিমিনেট, 41 এলিমিনেট, তো এফ 49 হলে এ 47 হবে, ঠিক আছে। তো আমি একটু নিচের দিকে নামি, আমি আরেকটা কেস বানাবো 1 2 3 4 5 6 7, এফ 49 তো আমি করেছি, এফ 49 হবে, কনফার্ম হয়ে গেল। এ 47 হবে, সেটাও কনফার্ম। তো 49-এর পর 48 47 এরকম হতে পারে, তখন এ এইখানে বসবে। আচ্ছা 49-এর পর 47ও হতে পারে, 48 আমার গ্যাপ থাকতেই পারে, তো সেই কারণে আমি এটা এইখানে বসালাম, ঠিক আছে। এবার আমি যদি দেখি, যেমন 49 আর 47 আমার ফিক্সড হয়ে গেছে, আর ডি বলেছিল অড, ডি অড, তার মানে ডি হয় 41 বসবে, অথবা 43, অথবা 45, 46 47, আর বসবে না, ডি এর ভ্যালু এই তিনটের মধ্যে বসবে। আর বি এর ভ্যালু তো এখনো বেঁচে আছে 42, 44 হবে না বলে দিয়েছিল, 46 48, 42 43 44 45 46 48, ব্যাস। তার মানে বি এর ভ্যালুও আমি 3টে দেখতে পাচ্ছি। এবার আমি দেখি ই আর সি এর মধ্যে 5 ডিফারেন্স, তো কোনটাতে রাখলে 5 হতে পারে। তো এফ যেহেতু আগে হয়ে গেছে, তাই আমার আর কোনো চাপ নেই। তো ই আর সি এর ডিফারেন্স যখন 5 বলেছে, আমি একটা একটা করে অপশন এলিমিনেট করি এবার, যে সি কম আছে বলেছে, তো সি এর ভ্যালু যদি আমি 41 ধরি, ই 46 হবে, 42 ধরি 47 হবে, 43 ধরি 48 হবে, 44 তো হবেই না, 41 42 43, সি এর ভ্যালু তিনটের মধ্যে একটা হবে। দেখো 47 হবে না আমার, ঠিক আছে, 47-এর ভ্যালু এ অলরেডি বসে আছে। এবার আমি যদি দেখি ই এর ভ্যালু 46 41 48 43, তো আমি ফার্স্টে 48 43 আমি ধরি, তো ই কে আমি এইখানে ধরে নিলাম, এটা আমি অপশন দেখছি, সেই জন্য আমি ই কে গোল করে দিলাম। আচ্ছা এ যদি 48 হয়, তাহলে সি হবে 43, তো কোনো না কোনো কারণে সি কোনো একটা জায়গায় হবে, কারণ কি আমি বলতে পারবো না এক্স্যাক্টলি 49 48 47, এখানে 46 45 43 42 এরকম হবে না, মাঝখানে কোনো একটা গ্যাপ যাবে, 44 নেই। আমি আশা করছি বোঝাতে পারছি তোমাকে, বাকি সিটিং অ্যারেঞ্জমেন্টের ক্লাস যখন হবে তখন আরও ডিটেলস আমি বলবো। আচ্ছা এইখানে দেখো, এখানে 49-এর পর 47, তো 48-এর কোনো গল্প নেই, তাহলে ই এর ভ্যালু 46 হবে কোনো না কোনো কারণে। তো ই এর ভ্যালু 46, তো ই এইখানেই বসবে 46, তার কারণ হচ্ছে 48 এখানে গ্যাপ গেছে,
আর 44 এখানে গ্যাপ বলে দিয়েছিল আমার হবে না, তো সেই জন্য 46 এখানে তো পুরোপুরি বসে গেল, 45, 43, 42, 41। ঠিক আছে, এইটা ফিক্স হয়ে গেল এই 2 নম্বর কেসটাই। 3 নম্বর কেসে আমি এখনও বুঝতে পারছি না 48 হবে না, কারণ কি আমি দুটো গ্যাপ আমি পাচ্ছি না, 41 থেকে 49 এর মধ্যে 44 আর 48 এখানে যেমন আমি এলিমিনেট করতে পারছি, এখানে আমি শুধুমাত্র 44 এলিমিনেট হয়েছে। ঠিক আছে, বাকি আর কিছু এলিমিনেশনে নেই। ওকে, আমি বাকি কোশ্চেন দেখি। দেখো জি আর ডি এর মধ্যে 3 গ্যাপ বলেছে, তো জি আর ডি এর মধ্যে যখন 3 গ্যাপ বলেছে, তো দেখো আমি এখানে ডি দেখতে পাচ্ছি, তার মানে আমি জিও দেখতে পাবো। 3 গ্যাপ বলেছে, তো 41 থেকে 3 গ্যাপ মানে 41, 42, 43, 44 হবে না, তার মানে ডি এর ভ্যালু 41 হবে না। আচ্ছা, ডি এর ভ্যালু 43, 43 থেকে 3 গ্যাপ, তার মানে 3 কম মানে 40 হবে না, আর 46 হতে পারে, তো 43 আর 46 হতে পারে। ওকে, আচ্ছা 45 যদি হয় ডি এর ভ্যালু, আরও 3 গ্যাপ, 45, 3 48, 48 হতে পারে, আর 45 থেকে 3 কম মানে হচ্ছে গিয়ে 42, 43, 45, 42 আমার হতে পারে জি এর ভ্যালু। বাট আমি দেখছি কি জি গ্রেটার দেন ডি, তার মানে জি এর ভ্যালু বেশি হবে, তো জি 42 হবে না, জি 48ই হবে হলে যদি হয়। তো ডি 45, জি 48, ডি 43 হলে এ 46। একটা জিনিস এবার দেখি, বি এর ভ্যালু 46, 48, 42 এর মধ্যে কিছু একটা বলেছে, বাট 46 আর 48 এর মধ্যে বি, তার মানে কি হবে আমি জানি না, মানে অপশন এলিমিনেট করতে হবে। আমি এত বলছি, মানে আমি নিজেও অপশন এলিমিনেট করছি, আমি নিজে মুখস্থ করে আসিনি, মুখস্থ করে এলে আমি ফটাফট বলে দিতাম এখানে ই বসবে, এখানে সি বসবে, ডি বসবে। আমি একদম এক্সাম অ্যাপ্রোচে করছি, আমি এক্সামেও আমার এরকমই টাইম লাগবে। এই কোশ্চেনটা যদি ছাড়ার হয় আমি ছেড়ে বেরিয়ে যাবো, আমি প্রথমে করবো না, আমি এটা লাস্টের দিকে করবো। দেখলাম বড় কোশ্চেন আছে, আমি মার্ক ফর রিভিউ করে দিলাম, আমি লাস্টে এসে চেক করবো হচ্ছে কি হচ্ছে না। সিটিং অ্যারেঞ্জমেন্টের যতগুলো কোশ্চেন হবে সব একদম লাস্টে ট্রাই করবো, সবগুলোই আমি বলে দিলাম আর কি। আমি তো এখানে লাস্ট ফার্স্ট করবো না, আমি একদম পরপর করে যাব। আমি এক্সাম হলে অ্যাপ্রোচের কথা বললাম। ওকে, বাকি আমি অপশানগুলো দেখি এবার। বি ইভেন এগুলো তো হয়ে গেল হয়ে গেল হয়ে গেল। আচ্ছা, আমি এবার এক এক করে অপশান বসাই। ডি 43 আর 45-এর মধ্যে নিচেরটা আমি দেখতে পাচ্ছি, তো ডি হয় এখানে বসবে, না হয় ডি এখানে বসবে। ঠিক আছে, 43, 45 হয়ে গেল। জি 46, 48, দেখো 46, 48, তাহলে জি এর কোনো জায়গা এখানে নেই, তো এইটা আমার এলিমিনেট হয়ে গেল, তো জি 46 আর 48-এর মধ্যে কিছু একটা বসবে। এবার উপর এটা এলিমিনেট হয়ে গেল, বোঝা গেল 46, 48 কিছু নেই এখানে, 47, 46 আছে। আচ্ছা, এরপর হলো কি, আমি উপরের অপশন এইটা আমার এলিমিনেট যখন হয়ে গেল, আমি শুধুমাত্র একটা অপশন রয়েছে, আমি সেইখানেই এবার কনসেন্ট্রেট করব। জি এর ভ্যালু 46 আর 48, দেখো 48 আমি ই নিয়ে বসেছি, তাহলে আমি জি এর ভ্যালু কখনোই 48 করতে পারবো না। তো জি এর ভ্যালু 48 করতে যখন পারবো না, ডি এর ভ্যালু 45ও করতে পারবো না, তাহলে ডি ফিক্সড হয়ে গেল। ডি 43 হবে আর জি 46 হবে। তো জি 46 মানে 47-এর পর 46, এইখানটাতে আমি যদি 46 ধরি, তাহলে জি এইখানে হবে। 46-এর পর 45, 45 হতে পারে, গ্যাপও হতে পারে, আমি আই ডোন্ট নো। ওকে, দেখো জি যখন 46 হয়ে গেল, তাহলে বি 46 হবে না, বি 42 আর 48 হবে। 48 ই বসে আছে, তাহলে বি এর ভ্যালু 48 হবে না, বি এর ভ্যালু 42 হবে। তাহলে বি 42, জি 46, 42, 46 হয়ে গেল। তাহলে আর কি বাকি কি রইলো যেন আমার, এফ এর ভ্যালু আমি পেয়ে গেছি, এ এর ভ্যালু আমি পেয়ে গেছি, জি এর ভ্যালু পেয়ে গেছি, বি এর ভ্যালু পেয়ে গেছি, ই এর ভ্যালু পেয়ে গেছি। 1, 2, 3, 4, 5, 6 বাকি কে রইলো, এ বি সি ডি ই এফ জি, এ বি সি বাকি রইলো না। সি এর কিছু একটা আমি পেয়েছিলাম, সি আর ই এর মধ্যে 5 গ্যাপ বলেছিলাম না, তো 48-এর থেকে 5 গ্যাপ মানে 43, তাই তো 44, 45, 46, 47, 48, তাহলে সব আমার হয়ে গেল। দেখো 42 এখানে হবে, 43 এইখানে হবে, 45 এখানে হবে, 44 হবে না যেহেতু, 42-এ বি বসছে, 46-এ জি বসে গেছে, 43-এ সি বসবে। আর ডি এর ভ্যালু 43 ছিল না, ডি এর ভ্যালু 43 ছিল। ই আর সি 5 গ্যাপ, না কিছু একটা গন্ডগোল করছে। আমি প্রথম থেকে আবার ট্রাই করি এই কোশ্চেনটা, 1 সেকেন্ড আমি পুরোটা মুছি, 1 সেকেন্ড। হ্যাঁ, আমি এটা মুছে দিলাম, আমার ভিডিওটা কেন দেখা যায়নি কি জানি।
ওখান থেকে দেখা যায়নি। আমি এই জিনিসটা মুছে দিলাম, আমি আবার ট্রাই করব, হয়তো কোথাও গন্ডগোল আমি করেছিলাম। হয় মায়ের সাথে মুখে বলতে মাথায় এক চলছে, মুখে আমি কথা বলছি, সেই কারণে প্রবলেম হতে পারে। সেটা তোমার পরীক্ষা হলেও হতে পারে, এমন কোনো ব্যাপার না। তো কীভাবে ট্যাকেল করবে, সঙ্গে সঙ্গে মুছে আবার নতুন করে শুরু করবে, এটাই অপশন, কিছু করার নেই। দেখো কী কী বলেছে, 7টা চকলেটের গল্প আমাকে বলে দিয়েছে। আমি অপশন এলিমিনেট করতে করতে এবার যাবো। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। সব দিকে বড় এইটা হবে, সব দিকে ছোট এইদিকে লিখবো আমি, ঠিক আছে। যে জিনিসগুলো বলেছি আমি আর বলছি না। এটা বলে দিচ্ছে 41 থেকে 49-এর মধ্যে আমার বসবে যা বসার। দি কস্ট অফ চকলেট সি ইজ 5 লেস দ্যান ই। তার মানে আমি বলতে পারছি সি, এটা নিচে লিখি, ঠিক আছে, সি ছোট হবে ই এর থেকে, ঠিক আছে, 5-এর ডিফারেন্স হবে। ই আর সি এর মধ্যে 5-এর ডিফারেন্স হবে, ঠিক আছে। তো 5-এর ডিফারেন্স মানে আমি অপশানগুলো দেখি এবার। 41 হলে 46, 42 হলে 47, 43 হলে 48, 44 হলে 49। আমি লিখবো প্রথমে, আমি জানি না, কিন্তু আমি যেহেতু কোশ্চেনটা আগে পড়ে নিয়েছি সেহেতু আমি জানি যে 44 হবে না, সেজন্য আমি এখানে আর লিখলাম না। এবার পরীক্ষা হলে তো আমি প্রথম থেকে জানবো না, তো সেক্ষেত্রে আমি 44 49 অপশানও লিখবো। যখন আমি পড়তে পড়তে এই লাইনে আসবো 44 থেকে 49, তখন আমি এই অপশানটা তখন আমি এলিমিনেট করব। বোঝা গেল পরীক্ষা হলে কি করব। আচ্ছা, তারপরের লাইন দেখবো। দি কস্ট অফ চকলেট এ ইজ প্রাইম নম্বর। এর ভ্যালু প্রাইম নম্বর বলে দিচ্ছে, মানে এ 41, 43 আর 47-এর মধ্যে কোনো একটা হবে। ওকে ওকে ওকে। দি কস্ট অফ চকলেট এফ ইজ 2 মোর দ্যান এ। চকলেট এফ 2 মোর দ্যান এ, তার মানে এফ এর আর এর ভ্যালুর মধ্যে 2-এর ডিফারেন্স, এফ বড়, তো 41 হলে 43, 43 হলে 45, 47 হলে 49, ঠিক আছে। আর বলে দিয়েছে কি এফ গ্রেটার দেন এ। আর একটা পেলাম এখান থেকে আমি, দি কস্ট অফ এফ ইজ মোর দ্যান ই। এফ ই এর থেকেও বড়, এফ ই এর থেকেও বড়, ঠিক আছে। আচ্ছা, ই এর ভ্যালু দেখো 46, 47, 48। তো ই এর ভ্যালু যখন 46, 47, 48, মানে ই এর সব থেকে লোয়েস্ট ভ্যালু 46, তো এফ যখন ই এর থেকে বড় হবে, তো এফ 43 আর 45 তো হতে পারে না। তো এফ 43 45 যখন হবে না, এ 41 43 হবে না, তাহলে এর ভ্যালু 47 আর এফ এর ভ্যালু 49 আমার ফিক্সড হয়ে গেল। তো 49 যখন হবে, সব দিকে বড় 49 হচ্ছে, তো সব দিকে বড় আমি এখানেই লিখবো, আমি বলেছিলাম। তো আমি এফ এখানে লিখে দিলাম। এরপর আমি অপশন কি করব, আমার 44 বাদ দিয়েছে। 41 থেকে 49 কটা ঘর হয়? 41 থেকে 49 মানে 9টা নাম্বার হয়। 9টা নাম্বারের মধ্যে 7টা নাম্বার আমার চাই, তার মানে 2টো নাম্বার আমার এলিমিনেট হবে। এই দুটোর মধ্যে একটা নাম্বার বলে দিয়েছে 44 এলিমিনেট, আর সেকেন্ড নাম্বার কত এলিমিনেট হবে আমি জানি না, ঠিক আছে। তো আমি প্রথমে এলিমিনেট করলাম একটা, যে হয়তো 48 এলিমিনেট আছে, সেই জন্য আমি ডিরেক্ট 47 এখানে করলাম। তো 47 করলাম, তো 46, 45, 44 হবে না, 43, 42, 41, এরকম করে আমার সেট হয়ে গেল 7টা নাম্বার। এইখানে আমি কি করব, 48 ধরলাম, নিচেরটাতে আমি ধরেছিলাম 48 আর 44 মিসিং আছে, উপরটাতে আমি 48 আছে ধরলাম। 47, 46, 45, 44 হয় না, 43, 43-এর পর 42, 42-এর পর 41। এবার তো বলবে যে 8টা হয়ে গেল, আমি ইচ্ছা করে লিখে রাখলাম। অপশন যদি এখানে মাঝখানে হবে, মাঝখানটা এলিমিনেট সেক্ষেত্রে করে দেবো। এখন আমি মাঝখানে কিছু না লিখে কি করে করবো আমি? তো হয় এরকমভাবে 7টা হবে, এরকমভাবে 7টা হবে, বোঝা গেল। এটা আমি এখন ধরলাম। পাজেলের কাজই হচ্ছে অ্যাজাম্পশন করা এবং এলিমিনেট করা অপশন। তো অপশন এলিমিনেট আমি কীভাবে করবো দেখো এরপর। এফ আর এ বড়, এর ভ্যালু বলে দিয়েছে 47 হয়েছে, তো এর ভ্যালু আমি 47 এখানে বসিয়ে দিলাম, এর ভ্যালু আমি 47 এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এর ভ্যালু 47 হওয়ার সাথে সাথে ই এর ভ্যালুও 47 হবে না, তাহলে ই এর দুটো ভ্যালু হয় 46 41, না হলে 48 43। তো দেখো ই এর ভ্যালু 48, এই অপশানটা তো হবে না, তো ই এর ভ্যালু 46 আর সি এর ভ্যালু 41, আমি এইটা করে এই অপশানটা লিখে দিলাম। আর এইখানে 48 46 দুটো জায়গাতেই ই হতে পারে, ঠিক আছে, তাই আমি এখানে কিছু লিখলাম না এখনো পর্যন্ত। ওকে, দি কস্ট অফ ডি ইজ অড নাম্বার। ডি এর ভ্যালু বলে দিয়েছে অড নাম্বার। অড মানে 41 হয়, 43 হয়, 45 হয়, 47 হয়, বাট 47 তো এ ফিক্সড হয়ে আছে, তো সেই জন্য 47 লিখলাম না। ডি এর ভ্যালু 3টে এলো, 41 43 45, ঠিক আছে। নিচে 43 আর 45 হবে, 41 নেই, তো ডি এর ভ্যালু এরকম হবে। আর উপরটাতে তো 41ও আছে, 43ও আছে, 45ও আছে, যা ইচ্ছা হতে পারে। দি কস্ট অফ জি ইজ 3 মোর দেন ডি। জি 3 মোর দেন ডি, তার মানে সেই হিসাবে জি গ্রেটার দেন ডি হবে, বোঝা গেল। জি 3 মোর দেন বলেছে, তো
তাহলে 41 হলে 44, যেটা 44 আমার অপশান নেই বলে দিয়েছে, মানে 44 হবেই না বলে দিয়েছে আমার কোশ্চেনে। তার মানে এ 44 হবে না, তো ডি 41 হবে না। এ 43 তো এ 46, এ 45 তো এ 48। এবার আমি দেখো এখানে নিচের অপশনটাতে জি 46 আর 48-এর মধ্যে কিছু একটা হবে, তো জি 46 হবে না, জি 48 তো অপশানেই নেই, তো তাই নিচের অপশানটা আমার এলিমিনেট হয়ে গেল সেক্ষেত্রে। ঠিক আছে, নিচের অপশানটা কীভাবে এলিমিনেট হলো বোঝা গেল। নিচের অপশানটা আমি সেইভাবে এলিমিনেট করে দিলাম। ওকে, এরপর কি হলো 46 আর 48 জি এর ভ্যালু, তো জি এর ভ্যালু 46 48 কিছু একটা যাই ইচ্ছা হতে পারে, ই এর ভ্যালুও 46 48 আছে। তো আমি একটা জিনিস আমি বুঝতে পারছি 46 আর 48-এর মধ্যেই জি আর ই এর মধ্যে কিছু একটা বসবে, কারণ কি এই দেখো তা 46 48 46 48। এবার জি এর ভ্যালু যেখানে ডি এর ভ্যালু সেই হিসাবে আর সি এর ভ্যালু সেই হিসাবে বসাবো আমি, পরে দেখছি আরও কি কি অপশন রয়েছে দেখি। জি 3 মোর দেন কস্ট অফ ডি, 43 45 43 45 41 43, নান অফ দ্য 44, সেটা তো আমি আগে জেনে গেছি। দ্য কস্ট অফ বি ইভেন নাম্বার, বি ইভেন নাম্বার, তো আমি দেখতে পাচ্ছি বি এর জায়গা শুধুমাত্র একটাতেই আছে 42, তো বি এর ভ্যালু 42 আমার হয়ে গেল। ঠিক আছে, বি এর ভ্যালু আমার 42 আমি করে ফেললাম। এবার আমাকে আর কিছু দেওয়া নেই, এবার আমাকে ভালো করে দেখতে হবে ই আর সি, ই তো হয়ে গেছে, সি বেঁচে আছে। তো আমার বেঁচে কি কি আছে, সি দেখো, এ বি সি এখানে হলো, ডি বেঁচে আছে আই থিঙ্ক, সি ডি, ই হয়ে গেছে, এফ হয়ে গেছে, জি হয়ে গেছে। ঠিক আছে, তো সি আর ডি, তো সি এর ভ্যালু কী কী হতে পারে, 41 না হয় 43, আর ডি এর ভ্যালু হতে পারে কী কী, 43 না হয় 45। আচ্ছা, এবার আমি ফার্স্টে ধরি যে ই 48 যদি হয়, ই যদি 48 হয় সি 43 হবে, তো সি 43 হবে আমি ধরলাম। সি যদি 43 হয় তাহলে ডি 45 হবে, ডি 45 হবে। এই একটা অপশান আমার হলো, তো এইখানে আমি ই ধরেছি, এইখানে আমি জি ধরেছি। ঠিক আছে, তাহলে আমার অপশানে একটা এফ ই এ জি ডি সি বি এই একটা হলো। এটা কি আমার সব ম্যাচ করছে, এফ এ এফ আগে থাকবে, ই তারপর সি, তারপর এফ আগে ই এখানে তারপর সি। ঠিক আছে, এফ এ এফ এও আছে, জি ডি জি ডি জি ডি এটাও আমার ম্যাচ করছে। এবার আমাকে কি বলেছে কোশ্চেনটা দেখবো আমি, হুইচ অফ দি ফলোয়িং চকলেট ইজ কস্টলিয়ার দেন ই, ই এর থেকে কস্টলিয়ার চকলেট কি আছে, বি ডি জি সি। তো আমি ই এইখানে ধরেছি, ই এর আগে এফ আছে শুধুমাত্র, ই এর থেকে কস্টলিয়ার এফ, তো সেক্ষেত্রে আমার কোশ্চেন হিসেবে আমার এইটা অপশানে আমার অপশান নেই, আমার বহুত টাফ কোশ্চেন ছিল এটা, কোশ্চেন দেখে আমি এলিমিনেট করবো, তার মানে আমাকে এই অপশানটা আমাকে এলিমিনেট করতে হবে এইখান থেকে। এইখান থেকে অপশান আমাকে এলিমিনেট করলে আমার সি আর ডি এখানে বসবে না, জি এইখানে বসবে না, আমাকে ই এইখানে নিতে বলেছে, এইখানটাতে ই বসবে না, এইখানটায় জি বসবে। তো জি এর ভ্যালু 48 হলে ডি এর ভ্যালু 45, ই এর ভ্যালু 46 হলে সি এর ভ্যালু 41, সি এর ভ্যালু 41, তখন আমার 43টা এলিমিনেট যাবে। ঠিক আছে, প্রচুর টাফ কোশ্চেন ছিল এটা। হুইচ অফ ই, ই এর থেকে কস্টলিয়ার, তাহলে এফ জি এর মধ্যে যদি কোনো অপশন থাকে এফ জি এ, দেখো শুধুমাত্র অপশনে জি আছে, বিডিই বিডিই সব ই এর থেকে ছোট। বাপ রে বাপ, যাই হোক কিছু একটা আর এক দুটো লাইন দিলে আরও ভালো হতো, যেটা কোশ্চেন রিজার্ভ করে সেটা আমি টাইম নিলাম, কি করবো তোমাদেরকে বোঝাতে হলো, বাকি কঠিন ছিল তো ছিল, ম্যাথ আছে এগুলো। চলো নেক্সট কোশ্চেন দেখি, ফটাফট সলভ করবো। ওটা ছাড়ার জন্য ছিল, ওটা যদি উলঝে যেতে তাহলে ইয়ে হয়ে যেত, কোশ্চেনটা যদি উলঝে যেত তাহলে তোমার পুরো পেপারটা নষ্ট হয়ে যেত। কিছু কোশ্চেন ছাড়ার জন্য থাকে, সেটা হচ্ছে ওইটা, সেই জন্য বললাম আমি বড় দেখে লাস্টে এইসব কোশ্চেনগুলো ফটাফট উড়াবো।